নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এইচআরএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, ডিএ সংক্রান্ত মামলায় একটি গুরুত্বপূর্ণ আপডেট এই দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কি বলা হয়েছে আমরা দেখে নেব। তার আগে প্রথম হেডলাইনেই আপনারা দেখতে পাচ্ছেন, সুদ সহ বকেয়া এইচআরএ মেটাতে হবে, হাইকোর্টে ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ সরকার, হাতে 1 মাস। এই হেডলাইনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করবেন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। 1 মাসের মধ্যে সুদসহ বকেয়া হাউস রেট অ্যালায়েন্স মিটিয়ে দিতে হবে, পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই জন্য 1 মাসের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এক শিক্ষকের দায়ের করা মামলার প্রেক্ষিতে সেই রায় দিয়েছে হাইকোর্ট। রাজ্যের যুক্তি খারিজ করে দিয়েছে। হাইকোর্টের নির্দেশ দিয়েছে যে ওই শিক্ষকের 1 মাসের মধ্যে হাউস রেন্ট অ্যালায়েন্স মিটিয়ে দিতে হবে। বিষয়টা ঠিক কী হয়েছিল? হুগলির একটি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সুপর্ণা দাস সরকার সেই মামলা করেন। তার আইনজীবী জানান, 2006 সাল থেকে স্কুলের চাকরি করছেন মক্কেল। অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের মতনই নিয়মিত হাউস রেন্ট অ্যালায়েন্স পাচ্ছিলেন, কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু 2016 সালে এপ্রিলের থেকে সমস্যা শুরু হয়, বন্ধ করে দেওয়া হয় শিক্ষকের হাউস রেন্ট অ্যালায়েন্স। শিক্ষকের আইনজীবীর দাবি, হাউস রেন্ট অ্যালায়েন্স বন্ধ করে দেওয়ায় শিক্ষকের দপ্তরের দ্বারস্থ হয়েছিল। হাউস রেন্ট অ্যালায়েন্সে চালু করার জন্য অন্যত্র আবেদন জানিয়েছিল, কিন্তু কাজ হয়নি। পুনরায় বাড়ি ভাড়া চালু করার জন্য হাইকোর্টে মামলা করেন শিক্ষক। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যকে ওই শিক্ষকের হাউস রেন্ট অ্যালায়েন্স মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যদিও রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন, স্বামী স্ত্রী দুজনের চাকরি করলে হাউস রেন্ট অ্যালায়েন্স পাওয়া যায় না। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ একজন বেসরকারি চাকরি করেন, তাহলেও অপরজনকে হাউস রেন্ট অ্যালায়েন্স প্রদান করা যায় না বলে যুক্তি দর্শান রাজ্য সরকারি আইনজীবী। 2012 সালে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিলেন রাজ্য সরকার। পাল্টা শিক্ষকের আইনজীবী দাবি করেন, রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকা দেখিয়েছে তা মক্কেলের হাউস রেন্ট অ্যালায়েন্স বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটা এমন ভিত্তিহীন হয়ে গিয়েছে। বরং সেই বিষয়টি নিয়ে হাইকোর্টের বিচারপতি স্পষ্ট নির্দেশ আছে, সেই নির্দেশের উপেক্ষা করেই রাজ্য সরকার অনেকের হাউস রেন্ট অ্যালায়েন্স বন্ধ করে রেখেছে। ঠিক যে কাগজটা তার মক্কেলের ক্ষেত্রে করা হয়েছে, কাজটা করা হয়েছে, ঠিক তেমনই অন্যান্য কর্মীদের ক্ষেত্রেও কিন্তু করা হয়েছে। সেই সওয়াল জবাবের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট জানিয়ে দেন, স্বামী স্ত্রী যদি কেউ একজন বেসরকারি চাকরি করেন, তাহলে অপরজনকে হাউস রেন্ট অ্যালায়েন্স বন্ধ করতে পারবে না রাজ্য সরকার। সেটা পুরোপুরি আইন বিরোধী। তাই হাউস রেন্ট অ্যালায়েন্স দিতে হবে। আর সুপর্ণার ক্ষেত্রে রাজ্যের 1 মাসের মধ্যে সুদসহ বকেয়া হাউস রেন্ট অ্যালায়েন্স মিটিয়ে দেওয়ার নির্দেশ বিচারপতির। তো এক্ষেত্রে দেখতে পেলেন যে আগে যে নিয়মটা ছিল যে স্বামী স্ত্রী দুজনাই যদি চাকরি করেন, সেক্ষেত্রে আপনারা হাউস রেন্ট অ্যালায়েন্স পেতেন না। কিন্তু কলকাতা হাইকোর্ট সেটা কিন্তু খারিজ করে দিল এবং কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে হাউস রেন্ট অ্যালায়েন্স কিন্তু দিতে হবে প্রতিটা সরকারি কর্মী, শিক্ষক সকলকে। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।